যে মানুষটা তোমাকে প্রকৃত অর্থে ভালোবাসবে তার মধ্যে এই একটি মাত্র আচরণ অবশ্যই থাকবে। ধরো তুমি একটা সম্পর্কে আছো, তুমি একজনকে অনেকটা ভালোবাসো এবং সেও তোমাকেও অনেকটা ভালোবাসে। তো তার মধ্যে একটা ব্যাপার লক্ষ্য রেখো, সে তোমাকে কতটা সাপোর্ট করে, কতটা মোটিভেট করে। এটা কিন্তু ভীষণ দরকার বন্ধু। কারণ একটা ভালোবাসার সম্পর্ক শুধুমাত্র সৌন্দর্য দিয়ে কখনোই সম্পূর্ণ হয় না। একটা ভালোবাসার সম্পর্ক তখনই সার্থক হবে যখন একে অপরের জন্য লড়াই করা যাবে, একে অপরের জন্য স্যাক্রিফাইস করা যাবে। এটাই কিন্তু প্রকৃত ভালোবাসা। ফর এক্সাম্পল, তুমি কাউকে ভালোবাসলে তুমি কি চাইবে না সেই মানুষটা অনেকটা উন্নতি করুক, সেই মানুষটা অনেকটা এগিয়ে যাক? তুমি চাইবে তো? কারণ তুমি জানো ওই মানুষটার উন্নতি মানে আমারও উন্নতি। ওই মানুষটা এগিয়ে গেলে, ভালো থাকলে আমিও এগিয়ে যাব, আমিও ভালো থাকবো। এটাই তো ভালোবাসা। কিন্তু যদি এমনটা হয়, তুমি একটা কাজ করছো, কাজটা নিঃসন্দেহে ভালো, কিন্তু তোমার কাছের মানুষটা তোমাকে সাপোর্ট করে না, তোমাকে সর্বদা ডিমোটিভেট করে কথা বলে। সে কিন্তু আসলেই চায় না তুমি এগিয়ে যাও, তুমি উন্নতি করো। কারণ তার মধ্যে একটা ইগো কাজ করছে। সেই মানুষটা এটাই মনে করে যে তুমি এগিয়ে গেলে, তুমি উন্নতি করলে হয়তো তার মানটা কমে যাবে, হয়তো তার ভালোবাসাটা অনেকটা কমে যাবে, তাকে হয়তো মানুষ তোমার থেকে ছোট বলে মনে করবে। এরকম মানসিকতা তার মধ্যে থাকে। তো এমন অনেকেই আছে যাদের মেন্টালিটি ঠিক এরকম। তারা চায় না তাদের কাছের মানুষটা এগিয়ে যাক, ভালো কিছু করুক। তো দেখো, যদি কাউকে প্রকৃত ভালোবাসতেই হয় তাহলে সবার আগে ইগো ব্যাপারটাকে দূরে সরিয়ে রাখতে হবে। কারণ যেখানে ইগো লুকিয়ে আছে সেখানে ভালোবাসা কখনো হয় না। শুধুমাত্র স্বার্থ, প্রয়োজন, কিছু মোহ মায়া লুকিয়ে থাকে। তো তুমি কি করবে? যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে সাপোর্ট করো, তাকে মোটিভেট করো। ভালোবাসার মানুষটা এগিয়ে গেলে কার না ভালো লাগে, তাই না? তো যারাই একটা সম্পর্কে আছো তারা এই জিনিসটা লক্ষ্য রাখো যে আমার কাছের মানুষটা কতটা আমাকে সাপোর্ট করে, আমার কাজে কতটা আমাকে মোটিভেট করে। যদি না করে, জানবে সেই মানুষটার মধ্যে তোমার প্রতি একটা ঈর্ষাবোধ লুকিয়ে আছে, যেটা তাকে কুড়ে কুড়ে খায়, যেটা তাকেও কখনো এগিয়ে যেতে দেবে না এবং তোমাকেও না। ভালো থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে।